This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমাদের যে খবরে নজর রাখতে হবে, সিঙ্গুরে মৃত নার্সের দেহ কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে। পরিবারের দাবি মেনেই এইমসে হবে ময়নাতদন্ত। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, এই মুহূর্তে ঠিক কতদূর পর্যন্ত পৌঁছেছে? দেখো, কল্যাণী হাইওয়ে রাস্তা ধরে তারা কিন্তু এইমসের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যেমনটা এই নার্সের পরিবারের লোকজন যেমনটা চাইছিলেন যে কোনো কেন্দ্রীয় হসপিটালে তার ময়নাতদন্ত হোক, এবং ঠিক সেই মতোই কিন্তু আজকে সকালবেলায় কলকাতা পুলিশের যে মর্গ, সেই মর্গ থেকে দেহ বেরিয়ে গেছে। গ্রিন করিডোর করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা এইমসের উদ্দেশ্যে, কল্যাণী এইমসের উদ্দেশ্যে, এবং সেখানেই তার ময়নাতদন্ত হবে। এবং গতকাল যে ঘটনা ঘটে, অর্থাৎ সিঙ্গুরে এই নার্সের দেহ উদ্ধারকে ঘিরে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিবার যেটা দাবি করছে যে তাকে হত্যা করা হয়েছে, সেই মতো কিন্তু তারা চাইছিল যে কোনো কেন্দ্রীয় হসপিটালে তার ময়নাতদন্ত হোক। সেই মতোই কিন্তু পরিবারের যে চাহিদা, অর্থাৎ পরিবারের যে দাবি, সেই দাবি মেনেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে। কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়ি সেই কল্যাণী এইমসে এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করবে এবং তারপরেই ময়নাতদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালু হবে। ধন্যবাদ সৌভিক তোমাকে। মৃত্যু নিয়ে রাজনীতি, দেহ নিয়ে রাজনীতি, রাজনীতি রাজনীতি আর রাজনীতি। সদ্য মেয়েহারা বাবার সামনে দেহ নিয়ে দুই রাজনৈতিক দলের টানাটানি, জুতো ছোড়াছুড়ি। মৃত নার্সের ময়নাতদন্তের জল এবারে গড়াতে চলেছে আদালতে। না, এই ছবি কোনো রাজনৈতিক লড়াইয়ের নয়। এই লড়াই মৃতদেহকে কেন্দ্র করে। নন্দীগ্রামের নার্সের সিঙ্গুরের হাসপাতালে রহস্য মৃত্যু, আর প্রতিবাদের নামে শুক্রবার যা ঘটল তা সবকিছুর সীমা ছাড়িয়ে গেল। গাড়িতে বসে মৃত নার্সের বাবা ও পরিবারের সদস্য দেখলেন রাজনীতির খেলা। বিজেপি গাড়ির ভেতরে বসেছিল যাতে পরিবারকে কিনতে পারে, পরিবারকে প্রভাবিত করার চেষ্টা করছিল। আমরা আটকাতে এসেছি, সেই কারণে হচ্ছে যে এই ধরনের সংঘর্ষ হয়েছে। কোনোদিনই কাম্য নয়, কিন্তু এটা তো পরিষ্কার। এর আগে তৃণমূল কিনতে গেছে, তৃণমূল কিনতে পারেনি, এখন বিজেপিকে পাঠিয়েছে কেনবার জন্য। পরিবার লিখিত দিয়েছে যে এইমস অথবা কমান্ড হসপিটালে সেখানে পোস্টমর্টম হবে। কেন বলছে জিজ্ঞেস করুন, দালালি করতে আসছে তৃণমূলের দালালি না করলে তো হচ্ছে না। এখানে সঠিক বিচার চাইছিলাম আমরা, এখনো বিচার চাই, কিন্তু তার জায়গায় এইভাবে যে ওদের মধ্যে লেগে যাবে, সেটা আমরা অবকাশ করতে কিছু পাচ্ছি না। শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা ছিল। সকাল থেকেই বাম বিজেপি বিক্ষোভ শুরু। সূত্রের খবর, অবস্থা দেখে ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেলে দেহ রেফার করা হয় ময়নাতদন্তের জন্য। কিন্তু মেকে বসে পরিবার। তাদের দাবি কল্যাণী এইমস বা কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করাতে হবে। মেডিকেলের ময়নাতদন্তে তাঁরা রাজি নন। অথবা আমি কমান্ডো চেয়েছিলাম, আদারওয়াইজ না হলে ওইখানে শ্রীরামপুর ওইখানে করলে আমি খুশি হতাম। মেডিকেলে আমার সমস্যা, আমি সঠিক হয়তো তদন্তটা পাবো না। কলকাতা মেডিকেলের পুলিশ মর্গের সামনেও পৌঁছে যায় বাম ও বিজেপি। সেখানেই একটা সময়ের পর শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। একদিকে রাজনীতির দড়ি টানাটানি, অন্যদিকে অনড় পরিবার। বিকেল গড়িয়ে সন্ধে, পরিবারের অনুমতি নিয়েই ময়নাতদন্তের জল গড়ায় আদালতের পথে। ততক্ষণে মৃতার ঠিকানা কলকাতা পুলিশের মর্গ। ওনারা যেটা রিকোয়েস্ট দিয়েছেন, ওরা আমাদের লিখিত আবেদন দিয়েছেন মা বাবা, যে ওনারা কোথায় করাতে চাইছেন। এখান থেকে প্রেয়ার ওনারা দেবেন, ওনাদের মা বাবা যেটা ইচ্ছে যেটা আছে ওটাকে এনক্লোজ করে, তারপর জজ সাহেব যেরকম অর্ডার দেবেন সেখানে আমরা কনসার্ন যত অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার সেগুলো আমরা সব অ্যাসিস্ট্যান্স আমরা দিয়ে দেব। এদিকে নার্স দীপালি জানার রহস্য মৃত্যুতে নার্সিংহোমের দুই মালিককে গ্রেফতার করা হয়েছে। হাসপাতাল চত্বরের উত্তেজনার মতোই চড়ছে রাজনীতির পারদে। ঠিক সেই আরজি করের মতো আমরাও জানতে চাই, এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে একে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকার এমএলএ হিসেবে আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করব, সেটা গার্ডিয়ানকেই ঠিক করতে হবে। একবার আরজিকর মনে পড়ে যাচ্ছে, আমাদের আরেকবার মধ্যমগ্রাম মনে পড়ছে। পুলিশের এই অতি তৎপরতা, অতি সক্রিয়তা আমরা তখনই দেখি যখন তৃণমূলের কোনো নেতা কোনো একটা ঘটনায় যুক্ত থাকে। সুতরাং বাড়ির লোকের তো এই সন্দেহ হবেই। আমরা তারা যদি এটাকে নিয়ে লড়তে চান, নিশ্চয়ই তারা চাইছেন, আমরা এই লড়াই তাদের সঙ্গে রয়েছি। পুলিশকে একটু তো তদন্ত করতে দেবেন। যারা এই বিষয়টায় নেই, যারা এই বিষয়টা জানেন না, তারা এসে ঝাঁপিয়ে পড়লেন প্রথমেই। সিঙ্গুরের এক প্রাক্তন বিধায়কের ছেলের নামে কোনো নার্সিংহোম ছিল কিনা, আর সেখানে
পরপর নার্সের রহস্য মৃত্যু হয়েছিল কিনা, হয়ে থাকলে তখন কেন ধামাচাপা দেওয়া হয়েছিল? নথিগুলো তো আস্তে আস্তে আসবে না সামনে। মৃত্যু নিয়ে রাজনীতি, মৃতদেহ নিয়ে রাজনীতি, স্বাধীনতা দিবসের গোটা দিন একন রাজনীতির সাক্ষী থাকলো গোটা বাংলা। কৌস্তব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।